তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বাচ্চা সামলে একা ভিডিও বানাই কিভাবে। সত্যি কথা বলতে গেলে একটা দুষ্টু বাচ্চাকে কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেটস মানে ফোন টিভি ছাড়া টেক কেয়ার করা আজকালকার জামানায় ভীষণই টাফ। তবুও বাচ্চাকে সামলে বাচ্চা যখন স্কুলে যায় সেই সময় একটু নিজের মতো করে থাকার চেষ্টা করি। তখন মনে হয় ওই 2 ঘন্টা সকালটা শুধুই আমার। ঘুম থেকে উঠে জানো তো এই মিষ্টি দুধ চা খেলে আমার যেন সারা রাতের যে ক্লান্তি বা সারা সকালের যে ক্লান্তি সেটা যেন খুব শিগগিরই চলে যায়। আর আমি অনেকক্ষণ বাইরে বসে বাইরের পরিবেশটাকে উপভোগ করি। আমার বেশ ভালো লাগে এই শরৎকালে বসে বিভিন্ন গাছে গাছ ভর্তি ফুল আর যে আবেগ আসে আমেজ আসে সেটাকে অনুভব করার। চা খেতে খেতে বাইরের এই কাজগুলো করে ফেললাম। টুকটাক এই যে বৃষ্টি শ্যাওলা একদম বাড়ির উঠোনটা একদম শ্যাওলায় ভরে গেছে। প্রচুর ফুল পড়ে পাতা পড়ে, সেগুলোকে যতটুকু পারি একটু ক্লিন করে রাখার চেষ্টা করি। টবে বেশ কিছুগুলো গাছ লাগানো আছে, কিন্তু গাছগুলো যেন তো এখনও ফুল দেওয়া শুরু করেনি। গাছ লাগাতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের এই বাঙালিদের একটা খুব বাজে অভ্যেস, যদি কারোর বাড়িতে কোনো গাছ পছন্দ হয় সেটা না জানিয়ে নিয়ে চলে যায়। এই যে সন্ধ্যা মালতীর এই বাগানটা দেখছো, এটা পুরো পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু এত দানা হয়েছিল যে আবারও এরা একা একাই এত বড় একটা বাগান নিজেরাই তৈরি করে নিয়েছে। এর জন্য আমি না কেটেছি না কিছু করেছি। তবে যাই হোক, সেদিন ছিল একাদশী, সব কিছু পরিষ্কার করে একদম রান্নাঘর ক্লিন করে তারপরে আমি রান্না করতে বসেছিলাম। ছেলে এখনও স্কুল থেকে ফেরেনি, তাই ও আসার আগে যতটুকু কাজ করে রাখা সম্ভব আমি করে রাখি। এরকম ঝিরিঝিরি করে আলু কেটে ভাজা করে রুটির সঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটাই করছিলাম। তাহলে তোমাদেরকে বলি, একটা বাচ্চাকে ফোন আর গ্যাজেটস ছাড়া কোনো রকমের টিভির অ্যাডিকশন ছাড়া কী করে আমি সারাদিন ওকে সামলাই, তার সঙ্গে সমস্ত কাজ আর এই ভিডিও করি। আসলে একটা বাচ্চাকে সারাদিন দেখভাল করতে গেলে, কোনো রকম ফোন ছাড়া ওকে রাখতে গেলে কিন্তু প্রচুর সময় একটা বাচ্চার পেছনে ইনভেস্ট করতে হবে। ওর সঙ্গে কথা বলা, গল্প করা, ওর সঙ্গে অনেক খেলা। ছোটবেলায় কিন্তু আমাদের সময় ফোন ছিল না, আমাদের মা বাবারা আমাদের খেলাধুলা করতে দিত এবং আমাদের সঙ্গে অনেকটা সময় কাটাতো। এখন আমরা ভীষণ বিজি হয়ে পড়েছি। বাচ্চাদের হাতে একটা ফোন দিয়ে সমস্ত সমস্যা মনে করি দূর হয়ে গেল। বাচ্চাটা ফোন নিয়ে ব্যস্ত আর আমরা আমাদের কাজে ব্যস্ত, কিন্তু এতে করে বাচ্চার সঙ্গে মা বাবার অনেকটা মেন্টালি দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তবে যাই হোক, আমি কাউকে এখানে ভুল প্রমাণ করতে চাই না। তবে একটা বাচ্চার 5 বছর বয়স